সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আমরা যারা ফেসবুকের মধ্যে আসছি কাজ করার জন্য একটা স্বপ্ন নিয়ে, প্রথমত আমাদের এখানে একটা অবস্থান তৈরি করা লাগবে ভাই। আপনি যদি অনলাইনের মধ্যে যদি অবস্থান তৈরি করতে যদি না পারেন, তাহলে ভাই বেশি দিন টিকবেন না। এই অনলাইন জগতে আপনাকে সবসময় টিকার জন্য নিজের আগে অবস্থানটাকে মজবুত করা লাগবে ভাই। আর সেটা হচ্ছে ফলোয়ার। যার ফলোয়ার থাকে তাকে আমরা সম্মান জানাই, যার ফলোয়ার বেশি থাকে তাকে আমরা সেলিব্রিটি মনে করি। যার ফলোয়ার থাকে সেই মানুষটাই কিন্তু ভিডিও ভাইরাল করতে পারে, সেই মানুষটাই ইনকাম বেশি করতে পারে। এই কারণে আমাদেরকে অবশ্যই 100% ফলোয়ারের দিকে নজর দিতে হবে। তো কীভাবে আপনারা ফলোয়ার বাড়াবেন ভাই, আজকের ভিডিওতে গোপন কিছু কৌশল শিখিয়ে দিব। একটু মনোযোগ সহকারে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনবেন, পাশাপাশি এই টেকনিকগুলো অবলম্বন করবেন। এই কৌশলে যদি আপনারা কাজ করেন তাহলে আশা করতেছি যে বেশি দিন লাগবে না ভাই। দেখবেন ফেসবুকের ভিতরে ভাই 1-2 মাস হয়েছে মাত্র আসছে যে ফেসবুকে, আপনি 2 মাস আগে তাকে চিনতেনও না, নতুন ফেস খুলছে মাত্র 2-3 মাস হয়েছে, লক্ষ লক্ষ ফলোয়ার চলে আসছে ভাই। কিভাবে? কৌশলে, টেকনিকে। গাধার মতো পরিশ্রম করে না, আপনাকেও কৌশলী হওয়া লাগবে, আপনাকেও টেকনিক্যালি হওয়া লাগবে। তাহলে অল্প দিনের ভিতরে খুব পরিচিত হতে পারবেন, ফলোয়ার বাড়াতে পারবেন, এই অনলাইন জগতে রাজ করতে পারবেন। পাশে এখানে দেখতে পাচ্ছেন, প্রথমত এখানে একটা ফেজ রয়েছে জহির ভাই, দেখতে পাচ্ছেন। এই ফেজটা একটু রিভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ফেজটা সবাই একটু ফলো করে দিবেন। ভালোবাসার ভাই প্রবাসে রয়েছে, তার যে ফেজটা রয়েছে জহির আলম 22, দেখতে পাচ্ছেন। এটা সবাই সাপোর্ট করে দিবেন। আমি নিজেও অলরেডি এই ফেজটা দেখতে পাচ্ছেন, আমি নিজেও এটাকে ফলো করে রাখছি। উনি কীভাবে কাজ করতেছে আমি প্রতিনিয়ত অবশ্যই আমি ফলো করব। তো বাইকে আজকে আমি জাস্ট কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তিনি কিভাবে নিজের অবস্থানটা এই অনলাইন জগতে ধরে রাখবেন, কিভাবে অনলাইনে তিনি সারা জীবন ইনকামের একটা যাতে ব্যবস্থা করতে পারেন, সেই কথাগুলো আজকে আমি বলবো। আপনারা এই কথাগুলো শুনে অবশ্যই সেই নিয়মে আপনারা কাজ করবেন। প্রথমত দেখেন জহির ভাইয়ের যে এখানে ফলোয়ার রয়েছে মাত্র 362টা। 362টা। আমি বাইকে 1 মাসের গ্যারান্টি দিচ্ছি। শুধুমাত্র যদি আমার কথা মতো যদি কাজ করে তাহলে মাত্র 1 মাসের ভিতরে ভাই লক্ষ ফলোয়ার পার হয়ে যাবে, যদি টেকনিকে কাজ করে ভাই। কথাটা বুঝেন। আগে আমরা দেখি তিনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন। জাস্ট এখানে একটা ভিডিও বানাইছে, আমরা সাউন্ডটাকে একটু অফ করে দিই। এখানে একটা তিনি ভিডিও বানাইছেন, আর ভিডিওটা সম্পূর্ণ টেকনিক্যালি ভিডিও, বুঝতে পারছেন। টেকনিক্যালি ভিডিও, ফাঁকি থাকি আসলে এগুলো যাতে আটকা পড়ে। এই ভিডিওটা দেখলাম, একটু নিচের দিকে আসি। এখানে তিনি তাও টেকনিক্যালি ভিডিওগুলো তিনি রিভিউ করতেছে। হয়তোবা তিনি এই কাজগুলাই প্রবাসে করেন, এই কারণে এই কাজগুলো নিয়ে তিনি একটু বেশি ভিডিও বানাচ্ছে, তার ইন্টারেস্ট হচ্ছে এই কাজগুলোর প্রতি। দেখেন তিনি ভিডিও বানাচ্ছে সম্পূর্ণ ইউনিক টাইপের টপিক নিয়ে ভিডিও বানাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই ভিডিওগুলোর ভিতরে রয়েছে শিক্ষণীয় কিছু। আমার কথাটা বুঝে নেবেন জহির ভাইয়ের ফেস, আমরা জাস্ট ফেজে যাচ্ছি। আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন এগুলো হচ্ছে শিক্ষণীয়। ধরেন কোনো একজন মেস্তরি কোনো একটা কাজ করতে পারতেছে না, আপনার ভিডিওটা দেখে সেই মানুষটা শিখবে যে কিভাবে কাজটা করবে। তবে মানুষের আনন্দ লাগার মতো ভিডিওগুলো না, জাস্ট ডুইট ভিডিও আপনি কোনগুলো বানাবেন। ডুইট ভিডিও আপনাকে বানাইতে হবে যাতে একজন মানুষে দেখে মজা পায়। ডুইট ভিডিও সম্পূর্ণ মজা দেওয়ার জন্য ভাই। আপনি যদি এখানে ডুইট ভিডিওর মধ্যে যদি কোনো কিছু শিখাইতে যান, কোনো কিছু বুঝাইতে যান, তাহলে মানুষে এটাকে দেখবে না। কথাটা বুঝেন। মানুষে কোথায় দেখে? মানুষে কোনো কিছু শেখার জন্য কোথায় যায়? ইউটিউবে যায়। ইউটিউবে চার্জ দিয়ে সেখান থেকে ভিডিও দেখে মানুষে শিখে, কিন্তু ফেসবুকের মধ্যে ভাই কেউ শিখে না। কারণ আপনি দেখবেন সাইফুল ভাই যে সমস্ত ভিডিওগুলো তৈরি করে, শিক্ষণীয় ভিডিওগুলো, বেশিরভাগ শিক্ষণীয় ভিডিওগুলো পাবেন কোথায়? ইউটিউবের মধ্যে। আর ফেসবুকের মধ্যে শিক্ষণীয় ভিডিওগুলো তেমন একটা চলে না, মানুষে এগুলো তেমন একটা দেখে না। এইখানে অনেক সময় ধরে একটা কিছু শিখবে, এই ধৈর্য মানুষের থাকে না। কারণ ফেসবুকটা হচ্ছে স্কিপ করার জায়গা, এখানে শুধু হাতের ইশারায় উপরের দিকে ভিডিও উঠে যায়। কথা বুঝেন। টিকটক, এরপরে ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো হচ্ছে হাতের ইশারায় ভিডিওগুলো উপরের দিকে চলে যায়। এখানে মানুষ তেমন একটা সময় দিয়ে ভিডিও দেখে না। কিন্তু ইউটিউবের মধ্যে উপরের দিকে স্কিপ করার সুযোগ নেই। যখন একজন মানুষ একটা ভিডিও ক্লিক করলো তখন সেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে। এই কারণে আপনাকে কিছু ফানি ভিডিও, কিছু মজার ভিডিও আপনাকে দেওয়া লাগবে অল্প সময়ের ভিতরে। আপনি যে ভিডিওগুলো দিচ্ছেন এগুলো 100% ইউনিক হয়েছে, তবে এগুলো শিক্ষণীয় ভিডিও। এগুলো দিয়ে আপনি তেমন একটা রিচে যাইতে পারবেন না। আমার কথা বুঝে নেবেন জহির ভাই। এগুলো দিয়ে আপনি তেমন একটা ভাইরাল হতে পারবেন না। আপনি এই শিক্ষণীয় ভিডিওগুলো ছেড়ে ফানি ভিডিও অনেক রয়েছে। আমি নিজেও ফানি ভিডিও দিয়ে আমি নিজেও ডুইট ভিডিও বানাচ্ছি। আপনি যদি ডুইট ভিডিও বানান তাহলে আপনাকে 100% আপনাকে ফানি জাতীয় ভিডিও দিয়ে ডুইট ভিডিও বানাতে হবে। আপনি দেখবেন রতন ভাই হালকা কিছু সেক্সুয়াল টাইপের ভিডিও দিয়া 1 লাখ ফলোয়ার পার করে ফেলাইছে। মানে সিরিয়াস কিছু না, মানে সিরিয়াস না, মানে মজাদায়ক কিছু ভিডিও মাইরা তিনি 1 লাখ ফলোয়ার পার করে ফেলাইছে ভাই। 1 লাখ ফলোয়ার তার পার হয়ে গেছে, তার অবস্থানটা এখানে তৈরি হয়ে গেছে, তার ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে।
এখন কারো সামনে যখন তার ভিডিওটা যায় একজন মানুষের চিনে ফেলে যে এটা হচ্ছে রতন ভাই। কেন? তার অবস্থান তৈরি হয়েছে, তার ফলোয়ার বাড়ছে। আপনি যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনাকে এমন কিছু ভিডিও বানাইতে হবে যে ভিডিওগুলো মানুষের পছন্দ করে, মানুষে দেখে, ওয়াচ টাইম বেশি আসে। তাহলে কিন্তু আপনি নিজের অবস্থানটা এখানে আপনি ধরে রাখতে পারবেন। তো সবাইকে আবারও বলতেছি, যারা সাইফুল ভাইয়ের ভালোবাসার ভাই বন্ধু রয়েছেন, ফলোয়ার কীভাবে বাড়াবেন এক এক করে আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি টেকনিকগুলো। তার আগে সবার প্রতি অনুরোধ থাকবে, জহির আলম 22 যে ফেজটা রয়েছে সবাই এটা সাপোর্ট করে দেবেন, সবাই এটাকে ফলো করে দিবেন। সাব্বির ভাই, রতন ভাই, বাচ্চু ভাই, শিমুল ভাই, সবার উদ্দেশ্যে বলতেছি সবাই তাকে একটু সাপোর্ট করবেন। অনেক ভালো মনের মানুষ, দেখতে পাচ্ছেন তার সাথে আমার কথা হয়েছে, প্রবাসে রয়েছে। আমাদের যে কোনো সেলিব্রেশনে, যে কোনো অনুষ্ঠানে ভাই আমাদের সাথেই থাকবেন, ভাইকে সবাই রাখবেন এবং লাইভ টাইপ করলে সবাই একটু উঠবেন। আসেন এবার আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি যারা ফলোয়ার বাড়াতে চান। নাম্বার 1 হচ্ছে আপনি যদি ফলোয়ার যদি বাড়াতে চান, আপনাকে অবশ্যই প্রথমত আপনি যদি প্রথমে ফেসবুকের মধ্যে এসে যদি ইনকামের কথা চিন্তা করেন তাহলে হবে না। আমি এটাও ক্লিয়ার বলতেছি, মানে ফেসবুকের মধ্যে আমি আসছি মাত্র নতুন অবস্থায়, আপনার আগে অবস্থানটা তৈরি করা লাগবে। অবস্থানটা তৈরি না করে যদি আপনি যদি চিন্তা করেন যে ভাই আজকে আমি ফেস করলাম, কাজ শুরু করলাম, সামনের মাসে কেন আমার ইনকাম আসতেছে না, এর পরের মাসে কেন আমার পকেটে 1 লক্ষ টাকা আসতেছে না, এই চিন্তাটা প্রথম অবস্থায় আপনার মাথা থেকে একটু দূরে ফেলে দিতে হবে। যে সামনের মাসে কেন টাকা পাচ্ছি না, কেন সেটআপ আসতেছে না, কেন মনিটাইজেশন আমি পাচ্ছি না, এই চিন্তা থেকে নিজেকে একটু দূরে নিয়ে আসা লাগবে। আগে নিজের অবস্থানটা একটু ঠিক করা লাগবে। অবস্থান বলতে ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে প্রথমত রিলসের ভিডিও দেওয়া লাগবে। রিলসের ভিডিওর কোনো বিকল্প নাই ভাই। এক একটা মানুষে দেখেন যে 30 মিলিয়ন 40 মিলিয়ন পর্যন্ত রিলসের ভিডিও ভাইরাল করতেছে, ডুইট ভিডিও ভাইরাল করে তারা ফলোয়ারগুলো কাউন্ট করে ফেলতেছে। তারাই প্রকৃতপক্ষে একেবারে টেকনিক্যালি মানুষ, তারাই প্রকৃতপক্ষে জ্ঞানী মানুষ, কারণ মনিটাইজেশন যে কোনো মধ্যে আসবে ভাই। আর আসলে তারাই কিন্তু সবচাইতে বেশি টাকা ইনকাম করতে পারবে। কারণ হচ্ছে কি, তাদের যে পুঁজিটার দরকার, তাদের যে অবস্থানটার দরকার ফলোয়ার, সেটা তারা অর্জন করে ফেলছে। ফলোয়ার আপনাকে বাড়াইতে হবে, আপনি যাই কিছু করেন না কেন। আরেকটা কথা বলি, একটু সময় নিয়ে কথাগুলো শুনবেন ভাই। কিছু ভাই বন্ধু আছে মনিটাইজেশন পাইছে, কি পাইছে, সোনার হোর্ডিং পাইছে, কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছে, আইডি কি ডাউন। আমার কাছে আজকে একজন ইমেল করছে, ভাই আমি আমার প্রোফাইলটাকে বিক্রি করব। প্রোফাইলটা সে বিক্রি করবে, আমার কাছে বলতেছে। তখন আমি বললাম যে কত বিক্রি করবেন, আপনার প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন আসছে, সোনার হোর্ডিং, কেন বিক্রি করবেন, কত বিক্রি করবেন? তখন সে বলতে, ভাই আমি এই জগতে তো নতুন, আমি জানি না দাম কত, আপনি কত দিবেন? আমি বললাম যে আমি 1 টাকাও দিব না, আমার পেজের দরকার নাই, আমার প্রোফাইলের দরকার নেই, আমি 1 টাকাও দিব না, আমি নিতে রাজি না। কথাটা বুঝেন, এটা 100% ডাউন একটা প্রোফাইল। আর প্রোফাইল এটা দিয়ে যদি 5 বছরও কাজ করে কিছুই হবে না। এখন যারা মনিটাইজেশন পাচ্ছে, ফলোয়ার নেই, অল্প কিছু ফলোয়ার, ভিডিও চালে 10টা ভিউ আসে, সেই মানুষটা 1 বছরে কত টাকা ইনকাম করবে? $10। 1 বছরে কত ইনকাম করবে? $10। এখন যার ফলোয়ার আছে, যেই মানুষটার লক্ষ ফলোয়ার পার হয়ে গেছে, 2-3 লক্ষ ফলোয়ার চলে আসছে, সেই মানুষটা যদি মনিটাইজেশনটা যদি পেয়ে যায়, কন্টেন্ট মনিটাইজেশন, এই সোনার হরিণটা যদি সেই মানুষটা যদি একবার যদি পেয়ে যায়, তাহলে সেই মানুষটা মাসে ইনকাম করবে কত? 1 লক্ষ টাকা। কেন? তার পুঁজি আছে এখানে, তার এখানে ফলোয়ার আছে। আসল যে জিনিসটার দরকার সেটাই কিন্তু তার এখানে আছে, ফলোয়ার। এই ফলোয়ারের দিকে অবশ্যই নজর দেওয়া লাগবে। এই কারণে মনিটাইজেশন পাইয়া লাভ হইল কি? আপনি মনিটাইজেশন পাইলেন, লাভ হইল কি? ইনকাম হচ্ছে না, ডিমোটিভেট হয়ে যাচ্ছেন, ফেস প্রোফাইল বিক্রি করার কথা চিন্তা করতেছেন, আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, ভিডিও ভাইরাল হচ্ছে না, ফলোয়ার বাড়তেছে না, ইনকাম আসতেছে না। এই কারণে যারা আগে টেকনিক্যালিভাবে ফলোয়ার বাড়াই ফেলতে পারবেন, তারা এই অনলাইন জগৎ থেকে আর আপনারা চলে যাবেন না। কেন? মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে ইনকাম হবে, তাও 1 টাকা 2 টাকা না, লক্ষ টাকা ইনকাম হবে ফলোয়ার যদি বাড়াতে পারেন। রিলসের ভিডিওগুলো বানাবেন, জহির ভাই আমি আপনাকে স্পষ্ট বলতেছি, রিলসের ভিডিও বানাবেন মাত্র 5 সেকেন্ডের। বাহাদুরি দেখানোর জন্য, একটা ঘটনাকে ফুল বর্ণনা করার জন্য 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 সেকেন্ড করার দরকার নেই। আপনি শুধুমাত্র 1টা মাস সাইফুল ভাইয়ের কথা শুনে, সাইফুল ভাইকে ভালোবাসেন, বিশ্বাস করেন, কথা বলে বুঝতে পারছি, সাইফুল ভাইয়ের কথা শুনে 1টা মাস আপনি লং ভিডিও দিবেন না। আপনার এখন মনিটাইজেশনের দরকার নাই, আমার কথা বুঝছেন ভাই? অবস্থান তৈরি করেন, আপনি লং ভিডিও দিবেন না, আপনি এখন ফিক্সার একদমই দিবেন না। শুধুমাত্র 5 সেকেন্ডের রিলসের ভিডিওগুলো আপনি ডুইট ভিডিও বানাবেন, ফানি জাতীয় ভিডিওগুলোকে নিয়ে, ফানি ভিডিও নিয়ে। এখন যেগুলোকে নিয়ে বানাচ্ছেন এগুলোর দ্বারা এগুলো ভাইরাল হবে না, এগুলো মানুষে ফেসবুকে তেমন একটা দেখে না। আপনি ফানি জাতীয় ভিডিও, মুহূর্তের ভিতরে যাতে মানুষের চোখ আটকা পড়ে, যাতে একজন মানুষের দেখা শুরু করলো, যাতে এখানে স্থির হয়ে একজন মানুষের দেখে যে এখানে কি হচ্ছে। কথাটা বুঝছেন ভাই? এই জাতীয় 5 সেকেন্ডের ভিডিওগুলো প্রত্যেক দিন 3টা করে দিবেন, মাত্র 5 সেকেন্ডের। হ্যাঁ বন্ধুরা, দেখেন এই কথা বলি হইলেও দিবেন,
বন্ধুরা দেখেন দেখেন, এই কথা বলতেও 5 সেকেন্ড হয়ে যায়, বর্ণনা কিছু করা লাগবে না। 5 সেকেন্ড করে প্রত্যেক দিন কয়টা? 3টা ভিডিও দিবেন। সকাল 9টার দিকে একটা দিবেন, দুপুর 2টায় একটা দিবেন, সন্ধ্যা 8টার দিকে একটা দিবেন। প্রত্যেক দিন আপনি 3টা ভিডিও দিবেন, শুধুমাত্র 1 মাস। 1 মাসের ভিতরে 30 দিন, 30 দিনে আপনার ভিডিও হয়ে যাবে কয়টা? 90টা। 90টা থেকে আমি 100% এখানে গ্যারান্টি দিচ্ছি আপনাকে, 100% আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে 10টা ভিডিও মিলিয়ন হিট করবে। 10টা ভিডিও যদি মিলিয়ন যদি আপনার হিট করে, তাহলে আপনার এখানে ফলোয়ার কত আসবে? একবার আপনি চিন্তা করে দেখেন, নিজের অবস্থানটা আপনি তৈরি করেন। 1 মাস পর্যন্ত শুধু রিলসের ভিডিও আপলোড করবেন, প্রত্যেক দিন 3টা করে। এরপর আসেন 2 নম্বরে। 2 নম্বরে হচ্ছে যে আমরা অনেকে রয়েছি, হ্যাঁ এটা জহির, এটা হচ্ছে ফেজ। একজন ভাই যখন আমাকে বলছে যে আমার এটা কিনবেন কিনে, আমার মোটিভেশন চালু হয়েছে, তার এটা ছিল প্রোফাইল, এই কারণে আমি তার দিকে নজর দিই নাই। কিন্তু যারা ফেজ বিক্রি করবে বলে, তাদের সাথে অবশ্যই কথা বলবো। যারা ফেজ বিক্রি করবে বলে, কথা বুঝছেন, কিন্তু তার এটা প্রোফাইল, এটা কোনোদিনও তেমন একটা ভাইরাল হবে না, এই কারণে আমি তার দিকে নজর দিই নাই। অবশ্যই যারা ফলোয়ার গেইন করতে চান, কিছু একটা করতে চান, আপনি ফেজে কাজ করেন ভাই। প্রোফাইলের ভিতরে হ্যাঁ ভাইরাল হয় না যে তা না, 1000-এর ভিতরে একজন। যারা প্রোফাইলে কাজ করতেছে তারা ভাইরাল হবে 100%, 1000-এর ভিতরে একজন। আর 999 জন কি ঘাস কাটতে আইছে? 999 ফেসবুকে ইনকাম করতে আসে না? অবশ্যই ইনকাম করতে আসছে। এই কারণে আর ফেজের ভিতরে যদি 1000 মানুষের যদি ফেজ খুলে, ধরেন 1000 মানুষের ফেজ খুলছে, 1000 মানুষে ফেসবুকে সফল হবে। আর যদি 1000 মানুষের যদি প্রোফাইলে কাজ করে, 1000 মানুষ থেকে মাত্র একজন ভাইরাল হবে। আর সেই মানুষটার অভিনয় করার দক্ষতা হওয়া লাগবে আলামিন ভাইয়ের মতো। কথাটা বুঝছেন ভাই? আলামিন ভাই যেভাবে অভিনয় করে, এইভাবে অভিনয় করার দক্ষতা হওয়া লাগবে। এরপরে তার যে প্রোফাইলটা রয়েছে, এটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যাবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ জানাই জহির ভাইকে, তিনি ফেজের মধ্যে কাজে স্টার্ট করছেন, তিনি ফেজ খুলতেছেন, বুঝতে পারছেন। এরপর আসেন 3 নম্বরে। 3 নম্বরে হচ্ছে অবশ্যই ফেসবুকের মধ্যে যারা কাজ করতেছে, অনেকে মনে করে যে এই বিষয়গুলো বুঝি লাগে না, 100% লাগে। একটা ফেসবুকের ভিডিওর মধ্যে এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ করবেন ভাই, হ্যাশট্যাগের অনেক দাম রয়েছে। হ্যাশট্যাগের দ্বারা একটা ভিডিও আরেকটা ভিডিওর সাথে সাজেস্ট্যান্ড করে ফর ইউতে উঠে। এই হ্যাশট্যাগের দ্বারা হ্যাশট্যাগ 100% ইউজ করবেন। এরপরে টাইটেল লিখবেন, ছোটো করে একটা টাইটেল লিখবেন। এগুলো যাতে ফেসবুকে বলছে ভাই, এগুলো যদি আপনি না করেন, ফেসবুকের বিপরীতে আমরা চলা যাবে না। ফেসবুকের মধ্যে থেকে আমাদেরকে চলতে হবে, ফেসবুকের নিয়ম মেনে, ফেসবুকের কথা শুনে আমাদেরকে এখানে ভিডিও আপলোড করা লাগবে। হ্যাশট্যাগ ইউজ করবেন, ছোটো করে টাইটেল দিবেন, এরপরে থাম্বনেল ইউজ করবেন। অনেকে ফেসবুকের থাম্বনেলটা কীভাবে ইউজ করেন এই বিষয়টা জানেন না। আর যারা যারা জানেন না, আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। আমার সাইফুল ভাই বাংলাতে একটা ইউটিউব চ্যানেল আছে, সাইফুল ভাই বাংলাতে ইউটিউব চ্যানেল, সাইফুল ভাই ফেজ না, সাইফুল ভাই ইউটিউব চ্যানেল আছে একটা বাংলাতে, সাইফুল ভাই, সেটার মধ্যে আমি নিয়ে আসবো যে কীভাবে আপনারা ফেসবুকের থাম্বনেলগুলো লাগাবেন, কোথায় লাগাবেন, কীভাবে থাম্বনেলটা বানাবেন। আমি একটা ভিডিও নিয়ে আসবো, সেই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করলেন সেটা সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই থাম্বনেল আপনারা ব্যবহার করা লাগবে। দেখবেন ফেসবুকের মধ্যে কিছু ভিডিও যখন আমাদের সামনে আসে, তখন অনেক সুন্দর একটা থাম্বনেল আমাদের সামনে আসে, অনেক সুন্দর করে ডিজাইন করে সেখানে কিছু লেখা থাকে, এরপর আমরা ভিডিওটা দেখি। এই থাম্বনেলটা অবশ্যই লাগবে, যেটা ইউটিউবের উপরে দিয়ে থাকে। ইউটিউবের ভিডিওর উপরে দিয়ে যেটা দেখে আপনি ক্লিক করছেন, ঠিক এটাও কিন্তু ফেসবুকের মধ্যে আপনাকে লাগাইতে হবে, যদি আপনি ভিডিও 2 বছর পরেও ভাইরাল করতে চান। আপনি এখন একটা ভিডিও আপলোড করছেন না, এই ভিডিওটা তো ডিলিট হবে না, ভিডিওটা 100% ফেসবুকের মধ্যে থাকবে। 2 বছর পরেও যাতে কারোর সামনে গেলে সেই মানুষটা যাতে ভিডিওটা ক্লিক করে দেখে, এই কারণে থাম্বনেলটা আপনার খুবই প্রয়োজন। এরপরে আসেন ভাই 4 নম্বরে। 4 নম্বরে 1-2 সেকেন্ড সময় নিয়ে, ভিডিওর ভিতরে 1-2 সেকেন্ড সময় নিয়ে অন্তত পক্ষে এই কথাগুলো বলে দেওয়ার চেষ্টা করবেন যে ভাই ভিডিওতে একটা লাইক করে দেন, ভাই ভিডিওতে একটা কমেন্ট করেন, ভাই ফেসটা একটু ফলো করে দেন, ভাই ভিডিওটা একটু শেয়ার করে দেন। এই কথাগুলো ভিডিওর মধ্যে মানুষকে মনে করিয়ে দেওয়া লাগে। জাস্ট আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, এর আগে অনেকবার দিচ্ছি, আজকের ভিডিওতে আবার দিচ্ছি। একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, আমাদের ফেনীতে স্টারল্যান্ড রয়েছে। একজন ড্রাইভার যখন গাড়ি চালায়, তখন হেল্পারটা দরজার সামনে দিয়ে দাঁড়ায় থাকে। হেল্পার দরজার সামনে দাঁড়ায় থাকি বলতেছে যে সামনে ওস্তাদ বাঁয়ে টাক আছে, ওস্তাদ বাঁয়ে টাক আছে। ওস্তাদ কি কানা নাকি? ওস্তাদদের গাড়ি চালাইতেছে, ওস্তাদ দেখতেছে না সামনে গাড়ি আছে? ওস্তাদ দেখতেছে, তারপরও এখান থেকে সিগন্যাল দিয়ে তাকে স্মরণ করিয়ে দিচ্ছে। ওস্তাদ হয়তো বা অন্য মন মানসিকতা হয়ে যেতে পারে, তার চিন্তাধারা অন্যদিকে চলে যেতে পারে, এই কারণে সে তাকে সতর্ক করতেছে, তো ওস্তাদ সামনে গাড়ি আছে, আপনি সাবধান হয়ে যান। একজন মানুষও ঠিক ভিডিও দেখতে দেখতে সে এমন একটা ইমোশনালের মধ্যে পড়ে যায়, সে লাইক করার কথা ভুলে যায়, সে শেয়ার করার কথা ভুলে যায়, কমেন্ট করার কথা ভুলে যায়, ফলো করার কথা ভুলে যায়। আপনি যদি একটু তাকে মনে করাই দেন ভিডিওর শেষে দিয়ে যে ভাই একটা লাইক দিয়ে,
ভাই ভিডিওটি যদি ভালো লাগে পেজটা একটু ফলো করে রাখেন ভাই, এরকম ভিডিও আপনি সবসময় পাবেন। এই কথাগুলো যদি মনে করিয়ে দেন তাহলে অবশ্যই আপনাদের ফলোয়ার 100% আগের তুলনায় অনেক বাড়বে। জহির ভাই এই নিয়মগুলো মেনে অবশ্যই কাজ করবেন আপনি। জাস্ট আমি দেখি আপনি ফটো কীভাবে ছাড়ছেন, কতকগুলো ফটো ছাড়ছেন, এখানে মোটামুটি প্রবাসের অনেকগুলো ছবি ছাড়ছেন। তো এখানে একটা ছবি আছে কপি পোস্ট, ভাই কপি পোস্টগুলো রাখবেন না, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে কপি পোস্টগুলো একদমই রাখবেন না। কপি কোনো ভিডিও যদি এখানে যদি দিয়ে থাকেন আপনি সেই সমস্ত ভিডিওগুলো দূর করে ফেলবেন। যারা মনিটাইজেশন পাইছিল কপি পোস্ট দিয়ে তাদের মনিটাইজেশন চলে যাচ্ছে, কেন? তারা নিয়ম মানে নাই। প্রথমত ফেসবুকে হয়তো বা ডাউন আইডি যেগুলো আছে টানের মাইডে সবগুলোকে দিয়ে দিছে মনিটাইজেশন, কিন্তু পরে অনেকগুলো আইডির মনিটাইজেশন চলে গেছে একমাত্র কপি করার কারণে, ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করার কারণে। এই কারণে আপনি এখানে যদি কোনো কপি পিকচার ছাড়েন সেগুলো অবশ্যই আপনি কী করবেন, এখান থেকে ডিলিট করে দিবেন। এখানে এই নিউজের এটা তো দরকার নাই ভাই, এখানে যে একটা ছবি দিচ্ছেন এই ছবিটা তো দরকার নাই, এখানে যে একটা ছবি দিচ্ছেন ভাই এই ছবিগুলো তো এখানে রাখার কোনো প্রয়োজন নাই ভাই, এগুলো তো আপনার এখানে এঙ্গেজমেন্ট আসবে না, এই ছবিগুলো এখানে একদমই রাখবেন না ভাই। ভালো কোয়ালিটির কিছু ছবি দিবেন, মাঝে মধ্যে নিজের ছবি দিবেন, এভাবে হাবি জাবি রুম টুমের এই ধরনের ছবি দিবেন না, নিজের ছবিগুলো দিবেন। এই ক্ষেত্রে নিজের ফেস ভ্যালু তৈরি হবে, যারা আপনাকে চিনবে তারা আপনাকে লাইক কমেন্ট করবে, বুঝতে পারছেন? এখানে এই ধরনের ছবিগুলো রাখার একদম দরকার নেই। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আকর্ষণীয় একটা ছবি, এটা আপনি রাখতে পারেন যদি আপনার নিজের মোবাইল ফোনে অরিজিনালভাবে যদি তোলা হয়। জাস্ট সবাই একটু চিনে রাখেন। দেখতে পাচ্ছেন জহির ভাই প্রবাসে রয়েছে, আমি কিন্তু প্রবাসীদেরকে অনেক ভালোবাসি ভাই, বিশ্বাস করেন। কারণ হচ্ছে যে একমাত্র প্রবাসীদের আইডি ছাড়া আমি বাংলাদেশি কারো আইডি ধরি না, দেখিও না ভাই। এই কারণে প্রবাসী ভাই বন্ধু যারা রয়েছে তারাও সাইফুল ভাইকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সময়ের কারণে সবাই আপনার পূরণ করতে পারি না ভাই, সময়ের কারণে এতগুলা ভিডিও বানাইতে হয়, এতগুলা পেজ ইউটিউব চ্যানেল পরিচালনা করা লাগে, সবাইকে ঠিকমতো সময় দিতে পারে না। দেখতে পাচ্ছেন সবাই জহির ভাইকে চিনে রাখেন, জহির আলম 22, সবাই এই পেজটা একটু সাপোর্ট করে দেবেন। তো যে নিয়মগুলোর কথা বললাম, যে কথাগুলো বললাম, এই কথাগুলো মেনে সবাই কাজ করার চেষ্টা করেন, আশা করতেছি যে কেউ মন ভাঙবেন না, ডিমোটিভেট হবেন না। একটা জিনিস মনে রাখবেন ভাই, আপনি শুধু মনের ভিতরে একটা চিন্তা করেন যে আমি ভালোভাবে কাজ করে যাব, অনলাইনে কি আছে আমি দেখে নিব, এখান থেকে আমি ইনকাম করেই ছাড়বো। আপনার ভিতরে যদি এই চিন্তাধারা থাকে তাহলে আপনি 100% এখান থেকে কিছু একটা করতে পারবেন। মানুষ কখন জোরে যায়? যখন মানুষ ডিমোটিভেট হয়ে যায়, যখন মানুষের মন খারাপ হয়ে যায়। আপনি মন খারাপ করার প্রশ্নই আসে না। আপনি একটা টার্গেট রাখেন, আপনি 1 মাসের একটা টার্গেট রাখেন, আপনি 3 মাসের একটা টার্গেট রাখেন, আপনি 5 মাসের একটা টার্গেট রাখেন, আপনি 1 বছরের একটা টার্গেট রাখেন। আপনি বলেন যে আমি 1 বছর পর্যন্ত কাজ করবো, এখান থেকে একটা টাকাও আমার দরকার নাই, এই 1 বছর আমি নিজের অবস্থান তৈরি করব, 1 বছরে ফলোয়ার বাড়াবো, 1 বছরে মনিটাইজেশন পাবো, 1 বছর পর থেকে আমার ইনকাম হোক। এরকম একটা যদি টার্গেট যদি রাখেন ভাই, মন ভাঙবে আপনার, ডিমোটিভেট হবেন আপনি, কোনোদিনও হবেন না। আপনি এই জিনিসটা মাথা থেকে জেরে ফেলে দেন যে আগামী মাসে আমার ইনকাম হয়ে যাবে, আগামী মাসে আমি সেট আপ পেয়ে যাব। এই চিন্তাটা একটু দূরে নিয়ে যান যে আমি 1 বছর পরে ইনকাম করি, আমি 1 বছর পরে সফল হইলেও সমস্যা নেই, আমি 5 মাস পরে সফল হইলেও সমস্যা নেই। আমি আগে এখানে নিজের ফেস ভ্যালু তৈরি করি, আগে আমি এখানে নিজের ফলোয়ার বাড়াই, নিজের গ্রহণযোগ্যতা বাড়াই, মানুষের ভালোবাসা অর্জন করি। এইভাবে আপনাকে কাজ করা লাগবে ভাই, ডিমোটিভেট হলে চলবে না, মনোযোগ সহকারে সবাই কাজ করবেন। আবারও সবার উদ্দেশ্যে বলতেছি, জহির ভাই যে পেজটা রয়েছে জহির আলম 22, সবাই এই পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালোবাসার ভাই বন্ধু যারা রয়েছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, অনুরোধ থাকবে সবার প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাইফুল ভাইয়ের বাংলাতে একটা ইউটিউব চ্যানেল আছে, সাইফুল ভাই বাংলাতে একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।